লাস্ট আমি যেদিন ব্যাংককে গেছি ওই দিন আমি মনে হয় টানা 5 দিন আমি 1 মিনিটও ঘুমাইনি। ব্যাংককে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় এখন মারা যাব। অনেক স্ট্রং পার্সোনালিটির হওয়া সত্ত্বেও এবার নিজেকে আর সামলাতে না পেরে বারবার লাইভে এসে দেশবাসীর কাছে হাউমাউ করে কান্না করে নিজের স্বামীর জন্য দোয়া চাইল রুবায়েত ফাতেমা তনি। তনির স্বামীর অবস্থা অনেক ক্রিটিক্যাল হয়ে গিয়েছে ব্যাংককের হসপিটালে। অনেক দিন ধরে আইসিইউতে ভর্তি থাকা সত্ত্বেও তার কোনো পরিবর্তন হচ্ছে না। তাই তো তনি গতকাল রাতে ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে, জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময়ে নিজেকে চেনা যায়, কাছের মানুষকে চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের উপরেও ভরসাও বাড়ানো যায়। হঠাৎ করে তনির এমন পোস্ট দেখে সবাই কমেন্ট করছে নিশ্চয়ই কাছের কোনো মানুষের কাছ থেকে উনি অনেক বড় কষ্ট পেয়েছে। কারণ তনির এই কঠিন সময়েও তনিকে শুধুমাত্র একা একা স্ট্রাগল করতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার পাশে আমরা কাউকেই দেখতে পাচ্ছি না। অনেকে আবার মন্তব্য করছে তনির যখন সুখের সময় ছিল তখন তনির পাশে সবাই ছিল, আর এখন তনির যে কঠিন সময় যাচ্ছে এখন তনির পাশে কেউই নেই। তবে তনি অনেক স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ, কিন্তু এবার নিজেকে আর সামলাতে পারলো না রুবায়েত ফাতেমা তনি। এরকম দুঃসময়ে কাছের মানুষদের থেকে পাওয়া কষ্ট এবং নিজের স্বামীর আইসিইউতে অবস্থা আরো করুণ হওয়াতে সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট করলো রুবায়েত ফাতেমা তনি। ওই মুহূর্তে আমি ব্যাংককে যাই ঘুমাই নাই, বিকজ আমার হাজব্যান্ডের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। তো আমি রাত 2টা পর্যন্ত ওখানেই বসেছিলাম আইসিইউতে। আমার হাজব্যান্ড একটু স্টেবল হচ্ছে, তারপর আমি রুমে গেছি। ওই রাতে মনে হচ্ছিল যে আজকে মনে হয় আমি মারা যাবো।